السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 9 তারিখ। আর আজকের মজলিসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আহলে বাইত বলতে কারা, কাদেরকে নবীর আহলে বাইত বলা হয়েছে। কোরআন ও হাদিসের আলোতে আমি তা বলার বা প্রমাণ করার চেষ্টা করব এবং আহলুল বাইত আলাইহিমুসসালাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, কি তালিমাত দিয়ে গেছেন, যেটাকে আমাদেরকে ফলো করতে হবে। সুতরাং আসুন এ বিষয়ে আমি কোরআনের আয়াত পড়ার আগে একটি ভূমিকা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর সেটি হচ্ছে, একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের কন্যা মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বাসাতে আসেন। আর তার পাশেই জানাবে উম্মে সালমার বাসা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আমার আহলে সুন্নাত ভাইদের বইতে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবে উম্মে সালমার বাসায় এসেছিলেন, আর ওখানেই এই ঘটনা ঘটেছিল যেটি আমি শোনাতে যাচ্ছি। সমস্ত সূত্রের মধ্যে লেখা হয়েছে। আবার আহলে সুন্নাত ভাইদের কিছু সূত্রে বা আমাদের বইয়ের মধ্যে লেখা হয়েছে, না, এই ঘটনা ঘটেছিল জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বাসায়, ওনার বাড়িতে। সুতরাং পাশাপাশি বাড়ি ছিল, ইতিহাস হিসাবে, রওয়ায়াত হিসাবে 19-20 হতে পারে স্থান নিয়ে, কিন্তু
রওয়ায়াত নিয়ে, আসল ঘটনা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। সমস্ত মুসলমানদের তাফসিরে বা হাদিসের বইতে, রওয়ায়াতের বইতে, ইসলামিক ইতিহাস যেখানে সংকলন করা হয়েছে, সমস্ত বইয়ের মধ্যে সেম ঘটনা লেখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার বাসায় এসে বললেন, ফাতেমা, আমি আমার শরীরে একটু দুর্বলতার অনুভব করছি। ইন্নী আজিদু ফি বাদানি দুআফান। পুরো হাদিসে কিসা আপনারা পড়ে দেখতে পারেন, বহু সূত্র সমেত বহুবার আমি তার উল্লেখ করেছি। সুতরাং সারাংশ বলবো আজ। এই শুধু ভূমিকা বানানোর উদ্দেশ্য হচ্ছে আহলে বায়তের পরিচয়। আহলে বায়ত বলতে কারা? কোরআন ও হাদিসে আহলে বায়ত কাদেরকে বলা হয়েছে? যে আহলে বায়তকে ফলো করা, মেনে চলা উম্মতের উপরে ফরজ করা হয়েছে। যে আহলে বায়তের ভালোবাসা, মায়া ও মোহাব্বতকে আল্লাহ রসুলের তরফ থেকে সমস্ত বান্দাদের জন্যে, নবীর উম্মতের জন্যে ওয়াজিব করা হয়েছে, সুন্নত না যে ছেড়ে দিলেও চলবে, না, ফরজ করা হয়েছে। এবারে শুনুন, নবী বিবি জাহরার বাসায় এসে বললেন, আমাকে ইয়ামানি চাদর এনে ঢেকে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়ামানি চাদরের নিচে বসে আছেন বা বিশ্রাম করছেন। ওই চাদরের জন্যে এই হাদিস বা এই ঘটনাকে হাদিসে কিসা বলা হয়। কিসা মানে চাদর। পরে ইমামে হাসান ওখানে আসছেন, ইমামে হুসাইন আলাইহিস সালাম আসছেন, তারপরে মাওলা আলী আলাইহিস সালাম আসছেন, অবশেষে জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা অনুমতি নিয়ে ওই চাদরে প্রবেশ করলেন। মনে রাখবেন, এই হচ্ছে হাদিসে কিসার ভূমিকা বা সারাংশ। যখন বিবি জাহরা ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন, এই পঞ্জতনে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান ও হোসাইন আলাইহিসসালাম, হযরত আলী আলাইহিস সালাম এবং ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা যখন ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে আয়াত নিয়ে আসছে, যে আয়াতে তাথির বলা হয়েছে। সূরা আহজাব আয়াত নম্বর 33, মনে রাখবেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাদরের নিচে যখন পঞ্জতনে পাক বা আহলে বায়ত জমা হয়েছিলেন, নবী ওই চাদরের কোনা ধরে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলু বাইতি। ভালো করে মন দিয়ে শুনবেন, যারা আহলে বায়তের সম্পর্কে এখনও ভুল বুঝে আছেন বা ভুল বোঝেন যে আহলে বায়ত বলতে নবীর পরিবার, নবীর স্ত্রী, অন্যরা, মনে রাখবেন নবী নিজে বলছেন, নিজে পরিচয় করাচ্ছেন ওনার আহলে বায়ত বলতে কারা। সুতরাং এই পঞ্জতনে পাক যখন ওই চাদরের নিচে একত্রিত হলেন, নবী চাদরের কোনা ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলু বাইতি ওয়া খাসসাতি ওয়া আম্মাতি। হে আমার প্রতিপালক, এই হচ্ছে আমার আহলুল বাইত, এরাই আমার বিশেষ, এরাই আমার রক্ষক। লাহমুম লাহমি ওয়া দামুহুম দামি ইউলিমুনি মা ইউলিমুহুম ইয়াহদুনুনি মা ইয়াহদুনুহুম। এদের মাংস আমার মাংস, এদের রক্ত আমার রক্ত। শরীরের একটা একটা অংশের সম্পর্কে বললেন, আমরা এক অপরের থেকে। যারা আমার আহলে বায়তকে কষ্ট দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। যারা আমার আহলে বায়তকে দুঃখ দিয়েছে, আমাকে দুঃখ দিয়েছে। যারা আমার আহলে বায়তকে ভালোবেসেছে, আমাকে ভালোবেসেছে।
যারা আমার আহলে বায়তের সঙ্গে দুশমনি করেছে আমার সঙ্গে দুশমনি করেছে, যারা আহলে বায়তের সঙ্গে যুদ্ধ করেছে আমার সঙ্গে যুদ্ধ করেছে। এইভাবে নবী পরস্পর দোয়া করলেন। তারপরে অবশেষে বললেন, হে আমার প্রতিপালক, আনা হারবুল লিমান হারাবাহুম ওয়াসিলমুল লিমান সালামাহুম, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব যে আমার আহলে বায়তের সঙ্গে যুদ্ধ করবে, আর আমি তাদের সঙ্গে সন্ধি করব যে আমার আহলে বায়তের সঙ্গে সন্ধি করবে, শান্তি বজায় রাখবে। ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, আমার এই আহলে বায়ত আমার থেকে আর আমি তাদের থেকে। ফাজআল সালাওয়াতিকা ওয়া বারাকাতিকা ওয়া রাহমাতিকা ওয়া গুফরানাকা ওয়া রিদওয়ানাকা আলাইহি ওয়া আলাইহিম ওয়া আযহিব আনহুম রিসসা ওয়া তাহরিম তাতীরা। আল্লাহ নিজের দরুদ ও সালাম রহমতের বর্ষণ করুন এদের উপরে, আমার উপরে এবং আমার এই আহলে বায়তের উপরে, আর আমারও আমার আহলে বায়তের থেকে এদের থেকে সমস্ত জঘন্যতা, রিজিস, অপবিত্রতাকে দূরে রাখুন। যেই নবী এই দোয়া করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন এই আয়াত নিয়ে এসেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিঃসন্দেহে আল্লাহর পরিপূর্ণ ইচ্ছা এটাই, আহলে বাইত রসুল আপনাদের থেকে আল্লাহ সমস্ত জঘন্যতাকে, রিজিসকে, নেজাসাতকে দূরে রাখবেন। কোনো নেজাসাত আপনাদের নিকটে আসবে না বা আল্লাহ আসতে দেবে না। মনে রাখবেন, কোনো পাপীর অন্তরে, কোনো গুনাহগার অন্তরে নাজিস কলব বা দিলে আহলে বায়তের মায়া মহব্বত কখনো স্থান পাবে না, কারণ এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ নাজিস জায়গা থেকে আহলে বায়তকে দূরে রেখেছেন বা দূরে রাখবেন। আহলে বায়তের নিকটে কোনো নেজাসাতকে, নাজিস জিনিসকে আসতে দেবে না। যারা আহলে বায়তকে ভালোবাসে না, যাদের অন্তরে আহলে বায়তের মায়া বা মহব্বত নেই, এবারে তারা ভেবে দেখুক আল্লাহর নজরে তাদের অস্তিত্ব, তাদের উজুদ, তাদের কলব, দিল কোন পর্যায়ে পৌঁছে গেছে, যে আল্লাহ আহলে বায়তের মায়া মহব্বত তাদের অন্তরে যেতে দেয়নি, প্রবেশ করতে দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পরে আল্লাহর তরফ থেকে এই আয়াত অবতীর্ণ হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আপনাদেরকে ওইভাবে পাক ও পবিত্র রাখবেন যেভাবে পাক পবিত্র রাখার বা থাকার আপনারা হক রাখেন। আমার আহলে সুন্নাত ভাইদের সমস্ত তাফসীরের মধ্যে লেখা হয়েছে, এই যে বিশেষ আহলে বায়তের নবী পরিচয় করিয়েছিলেন এনারা, তারা যাদেরকে নবী মোবাহেলায় নিয়ে গিয়েছিলেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 61 তাফসীর তুলে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাহেলার ময়দানে মিথ্যাবাদীদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে নিজের সন্তানদের জায়গায় হাসান হোসেনকে নিয়ে গিয়েছিলেন, নারীদের জায়গায় জনাবে ফাতেমা জাহরাকে নিয়ে গিয়েছিলেন, আর নিজের নফসের জায়গায় হযরত আলীকে নিয়ে গিয়েছিলেন। মদিনায় কিন্তু অনেক সাহাবারা ছিলেন, নবীর স্ত্রীরাও ছিলেন। যদি তারা সেই যোগ্যতার মালিক হতো তাহলে নবী তাদেরকে কেন নিয়ে যাননি, যেখানে এই সমস্ত শব্দ এই আয়াতে যেটা ব্যবহার হয়েছে বহুবচন। ছেলেদেরকে নিয়ে আসুন, নারীদেরকে নিয়ে আসুন, আপনার মতো যারা সকলকে নিয়ে আসুন। নবী ছেলেদের জায়গায় শুধু হাসান হোসেনকে নিয়ে গিয়েছিলেন, নারীদের জায়গায় শুধু ফাতেমাকে নিয়ে গিয়েছিলেন, আর নিজের মতো যারা ছিল সেই সময় মদিনায় তাদের মধ্যে থেকে শুধু হযরত আলীকে নিয়ে গিয়েছিলেন। কেন? উম্মত যদি এই হকিকত জানতো, মানতো, তাদের ভুল ভেঙে যেত। তারা নবীর পরে নবীর আহলে বায়তকে ছেড়ে কখনো অন্য পথের পথিক হতো না, অন্যদিকে যেত না। আল্লাহর আদেশ অনুযায়ী নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যাহাতে পথভ্রষ্ট না হয়, কোরআন এবং আহলে বায়ত ছেড়ে গেছেন আর বলে গেছেন, আল কোরআন মা আহলে বাইতি ও আহলে বাইতি মা আল কোরআন ওয়ালান ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউজ। কোরআন আহলে বায়তের সঙ্গে, আহলে বায়ত কোরআনের সঙ্গে উভয় এক অপরের থেকে আলাদা হবে না যতক্ষণ হাউজে কাউসারের উপরে
আমার সামনে উপস্থিত না হচ্ছে। মান ইস্তামসাকা বিহিমা ফাকাদ হাদা ফিদ দুনিয়া ওয়া নাজা ফিল আখিরা, যে ব্যক্তি এই দুটো জিনিসকে ধরে থাকবে এই দুনিয়ায়, কোরআন এবং আহলে বাইতকে, সে হেদায়েত পাবে, পরকালে নেজাত পাবে। আর কি চাই? আর কি চান বলুন? ইহকাল ও পরকালে যারা নেজাত চায়, তো নেজাতের উপায় স্বয়ং নবী করে গেছেন, দিয়ে গেছেন, বলে গেছেন। এরপরেও যদি উম্মত নবীর কথা না মানে, আল্লাহর কথা না মানে, তো এটা তাদের কপাল দোষ না, তাদের কর্মদোষ, যে তারা বাস্তব হকিকত জানার পরেও সেটাকে মানছে না, যেটাকে মানার জন্যে আল্লাহ রসুল বলেছেন। আমি যদি এখানে হাদিসে কেসার সূত্র বলতে যাই তো অনেক সময়ের প্রয়োজন আছে, শুধু সংক্ষিপ্তে এতটুকু বলবো। ইবনে আব্বাস রওয়ায়াত করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जनाबी इब्ने अब्बास को बोलसन, उस ज़ात की कसम जिसके हाथ में मेरी जान है, किसी शख्स को उस वक्त तक ईमान का फ़ायदा नहीं पहुँच सकता जब तक वो अल्लाह और उसके रसूल की मोहब्बत के साथ मेरी कराबतदार यानी मेरे अहले बैत से मोहब्बत ना करे। আপনারা তারিক ইবনে মাসউদ তুলে দেখুন, ইয়ানাবিউল মুআদ্দে তুলে দেখুন, তাফসীর দুররে মনসুর তুলে দেখুন, আরও অনেক বইয়ের সূত্র আমি আগে বলবো। এই সমস্ত হাদিসের বই, রওয়ায়াতের বই তুলে দেখুন, এই রওয়ায়াত পেয়ে যাবেন। নবী বলছেন, কোনো ব্যক্তির ঈমান তাকে লাভ দিবে না যদি আমার ভালোবাসার সঙ্গে সঙ্গে আমার আহলে বায়তকে ভালো না বাসে। আহলে বায়তের মহব্বতকে আল্লাহ ফরজ করেছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই আয়াতের তেলাওয়াত করলেন, যেখানে আল্লাহ বলছেন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নবী বলে দিন, আমি আজরে রেসালাত রূপে তোমাদের কাছে কিছু চাই না, শুধু আমার আহলে বায়তের ভালোবাসা ছাড়া। আমার আহলে বায়তের থেকে মহব্বত করো আর তাদের কথা মেনে চলো, তাদেরকে ফলো করো। সুতরাং হাদিস এবং রওয়ায়াত হিসেবে কোরআনের সঙ্গে যদি আহলে বায়তকে ফলো না করা হয় তো তার ঈমান তার কোনো কাজে আসবে না। এবারে এখানে বিভিন্ন আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে যে রওয়ায়াত উল্লেখ হয়েছে, যেমন তিরমিজি শরীফ, সহিহ তিরমিজি হাদিস নম্বর 3787, ডক্টর তাহির আল কাদরি পাকিস্তানের একজন বিখ্যাত মাওলানা, উনি নিজের বহু বক্তব্যের মধ্যে বলেছেন, চ্যালেঞ্জ করেছেন এবং নিজের কিতাবের মধ্যেও লিখেছেন যে যখন আয়াতে তাথির ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাথিরা নাজিল হয় উম্মে সলমান বাড়িতে বা মা ফাতেমার বাড়িতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন, হযরত আলী এবং নিজের কন্যা ফাতেমা জাহরাকে ওই চাদরের নিচে জমা করেছিলেন আর বলেছিলেন, আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলু বাইতি, এই হচ্ছে আমার আহলের বাইত, ফাযিব আনহুম রিজসা, আল্লাহ এদের থেকে সমস্ত জঘন্যতাকে দূরে রাখবেন বা দূরে রাখুন, ওয়া তাহহিরহুম তাতহীরা, এদেরকে পাক ও পবিত্র রাখুন। জানাবে উম্মে সালমা তখন জিজ্ঞেস করলেন, ওয়া আনা মাকুম আও মাহুম, এই আল্লাহর নবী, আমিও কি এই আহলে বাইতের অংশ, আমিও কি আপনাদের সঙ্গে? ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আনতা আলা মাকানিকা ওয়া আনতা ইলা খায়র, তুমি নিজের জায়গায় থাকো, তুমি খায়রের ওপরে, কিন্তু তুমি আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত নও। নবী নিজের স্ত্রীকে পরিষ্কার বলছেন, তুমি আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত নও। তো যেখানে এক স্ত্রীকে নবী পরিষ্কার বলছেন যে তুমি আমার এই বিশেষ আহলে বাইতের মধ্যে নও, তখন অন্য স্ত্রীরা কী করে নবীর আহলে বাইত হতে পারে? হ্যাঁ, নবীর বাংশিক বা সামাজিক পরিবার হিসাবে স্ত্রীদেরকে পরিবারের অংশ বলা হয়েছে, কিন্তু কোরআন ও হাদিসে যে বিশেষ আহলে বায়াতের জিকির হয়েছে, যে আহলে বায়াতকে ফলো করতে বলা হয়েছে, কোরআনের সঙ্গে যে আহলে বায়াতকে রাখা হয়েছে, ওনারা এই বিশেষ ব্যক্তি জনাবে ফাতেমা জাহরা, হযরত আলী, হাসান ও হুসাইন আলাইহিস সালাম এবং জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারী যখন নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রসুল, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, আপনি এর পরিচয় করেছেন আমাদের ওলি, মাওলা, অভিভাবককে, আপনি
আল্লাহ, তারপরে আপনি, তারপরে ওই ব্যক্তি যে রুকুর অবস্থায় জাকাত দিয়েছে, মাওলা আলী আলাইহিসসালাম, আমরা জেনেছি। এবারে আল্লাহ যে ইতাতের হুকুম দিচ্ছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ইতাত করো আল্লাহর রসুলের, আল উলির আমরের। এই উলির আমর বলতে কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া জাবির হুম খোলাফাই ও আইম্মাত উম্মতি বাদি। এই জাবির, এই উলিল আমর আমার খলিফারা, আমার উম্মতকে যারা গাইড করবে, ইমাম হবে আমার পরে, আমার উম্মতের পেশওয়া, নেতা, রাহনুমা, রাহবার যাই বলুন। তারপরে নবী এক এক করে নাম বললেন। আউয়ালহুম আলী ইবনে আবি তালিব। এর আগে নবী বললেন কুল্লুম মিন কুরাইশ। এই ইমামরা বা আমার খলিফারা সবাই কিন্তু কুরাইশ বংশ থেকে হবে। আউয়ালহুম আলী ইবনে আবি তালিব, সানিউহুম আল হাসান, সালিসুম আল হুসাইন, রাবেউহুম আলী ইবনে হুসাইন। এইভাবে পরস্পর সমস্ত ইমামদের নাম নিলেন, শেষ ইমামেরও নাম নিলেন, আর বললেন এই হচ্ছে আমার পরে আমার উম্মতের অভিভাবক, বা আল্লাহর নিকটে বা আল্লাহর নজরে এদেরকে কোরআনের সঙ্গে আমার আহলে বাইত রূপে রাখা হয়েছে, যারা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের হেদায়েত করবে বা আল্লাহর বান্দাদের হেদায়েত করবে। এখানে ইমাম আহমদ রাজা বারেলভি, উনি সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত, আয়ায়ে মোবাহেলা, এর ব্যাখ্যায় লিখেছেন যে নবী মোবাহেলার ময়দানে নিজের আহলে বাইতকে নিয়ে গিয়েছিলেন। তো যদি নবী নিজের আহলে বাইতকে নিয়ে গিয়ে থাকেন, তো মোবাহেলার ময়দানে কারা গিয়েছিল, উম্মত একবার তদন্ত করে দেখুক, খোঁজ করে দেখুক, তারা পেয়ে যাবে বা বুঝতে পারবে যে আহলে বাইত বলতে কারা। উনি নিজেই লিখেছেন যে নবী নিজের ছেলেদের জায়গায় হাসান হোসাইনকে নিয়ে গিয়েছিলেন, নারীদের জায়গায় ফাতেমাকে নিয়ে গিয়েছিলেন, আর নিজের নফসের জায়গায় হজরত আলীকে নিয়ে গিয়েছিলেন। রাবি সাদ বিন আবি ওয়াকাস আল মুহাদ্দিস আল আলবানী, সহিহ তিরমিজি, এখানে হাদিস নম্বর 2999 লেখা হয়েছে। আর ইমাম আহমদ রেজা বারেলভি উনি বলছেন, আমি যত তাফসির দেখেছি, তদন্ত করেছি, সমস্ত সূত্রে একটাই জিনিস পেয়েছি, আর সেটা হচ্ছে নবীর আহলে বাইত মানে পঞ্চন্দনে পাক বা 12 ইমাম, 14 মাসুমিন, এনাদেরকে নবীর আহলে বাইত বলা হয়েছে, প্রিয় নবী থেকে নিয়ে শেষ ইমাম পর্যন্ত। সুতরাং আমার আহলে সুন্নাত ভাইদের যে সমস্ত সূত্রের মধ্যে এই রওয়ায়াতগুলো লেখা হয়েছে, জামে তিরমিজি, সহিহ মুসলিম, বাবে ফজাইলুস সাহাবা আপনারা দেখতে পারেন। আয়াতে তাতিরের ব্যাখ্যা যেখানে লেখা হয়েছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল বা আরও অনেক বইয়ের মধ্যে প্রকাশ্য রূপে, যেমন ইমাম নেসাই সাহেবের খাসাইস আমিরুল মোমিনিন বা সুনানুল কুবরার মধ্যে ইমাম বাইকি সাহেবের, ওনারাও সব লিখেছেন যে আহলে বাইত বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা জাহরা, হজরত আলী, হাসান হোসাইন, আর ওনাদের পরে ওনাদের মাসুম সন্তানদেরকে আহলে বাইত বলা হয়েছে। এবারে আমি অতি সংক্ষিপ্তে বলতে চাই, এই আহলে বাইত যাদেরকে কোরআনের সঙ্গী বা সাথী করা হয়েছে, ওনারা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন। যেখানে আল্লাহ, রসুল এবং উলুল আমর রূপে ইমামদের ইতাআতকে কোরআনে ফরজ করা হয়েছে। আল্লাহর ইতাআত ফরজ, নবীর ইতাআত ফরজ, ওইরূপ উলুল আমর মানে আইম্মা মাসুমিন আলাইহিসসালামের ইতাআত ফরজ। তো যদি ইতাআত ফরজ হয়ে যায় বা ফরজ হয়ে থাকে, তাহলে ওনারা যা কিছু আমাদেরকে আদেশ করে গেছেন, আমাদেরকে কিন্তু সব কিছু মেনে চলতে হবে। আমি যদি একটা আহলে বাইতের এক ব্যক্তির একটি আদেশও শোনাই, তো তার জন্যে হয়তো 1 ঘন্টারও বেশি প্রয়োজন আছে, আর আমার সময় খুব সীমিত। তাই সারাংশরূপে শুধু এতটুকু বলবো, নবী নিজের এই আহলে বাইতের সম্পর্কে বলেছেন, মাসালু আহলু বাইতি কামাসালে সাফিনাতে নূহ, মান রাকেবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারেকা ওয়া হাওয়া। আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে
সেই নেজাত পেয়েছে। মানে যে আহলে বায়াতের কথা মেনে চলেছে, আহলে বায়াতকে ফলো করেছে, অনুসরণ করেছে, অনুগমন করেছে, সেই নেজাত পাবে। যদি কেউ আহলে বায়াতের তরিকাত, আহলে বায়াতের পথকে ছেড়ে দেয়, আহলে বায়াতের দামান না ধরে, তো যেমন নূ নবীর তরিতে যারা সওয়ার হয়নি তারা ডুবে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল, ওইরূপ নবীর উম্মাতের মধ্যে যারা আহলে বায়াতের দামান ধরবে না, আহলে বায়াতকে মেনে চলবে না, আহলে বায়াতকে ফলো করবে না, তারা ডুবে যাবে, শেষ হয়ে যাবে, তাদের কোনো নেকি তাদের কোনো কাজে আসবে না। এ কথা আমি না, স্বয়ং নবী ভবিষ্যবাণী করে বলে গেছেন যে আমার আহলে বায়াতকে যদি কেউ ছেড়ে দেয় তো আল্লাহ তার কোনো আমাল কবুল করবেন না। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতুনা আহলুল বায়াত। এই আহলে বায়াত আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ পদক্ষেপ কী করে নিতে হবে, কারবালার ঘটনা তার সুন্দর একটি উদাহরণ। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, কীভাবে সৎপথের দিকে আমন্ত্রণ জানাতে হবে, অন্যায় থেকে মানা করতে হবে। এই আহলে বায়াতের মায়া মহব্বত কোরআনে আল্লাহ ফরজ করেছেন, তাওয়াল্লা যাকে বলা হয়েছে। আর তবাররা মানে আহলে বায়াতের দুশ্মনদের থেকে বিরত থাকতে হবে। কেউ যদি আহলে বায়াতকে ভালোবাসে আর তার সঙ্গে সঙ্গে যদি আহলে বায়াতের দুশ্মনকেও ভালোবাসে, এই ব্যক্তি হচ্ছে মুনাফিক। কেউ যদি আহলে বায়াতের মহব্বতের দাওয়া করে আর আহলে বায়াতের যারা দুশ্মন ছিল, চরম শত্রু ছিল, তাদের থেকে যদি বিরত না থাকে, তাদেরকে যদি নিজেদের জীবনে বা জীবন থেকে দূরে না করে, তো মনে রাখবেন এরা কখনো আহলে বায়াতের মান্যকারী হতে পারে না, এরা মুনাফিক। আল্লাহ আমাদেরকে এমন মুনাফিকদের থেকে রক্ষা দান করুন, যারা সমাজে মুখে বড় বড় কথা বলছে যে আমরা আহলে বায়াতকে ভালোবাসি, কিন্তু কার্যক্ষেত্রে তার কোনো প্রমাণ দিতে পারছে না। আহলে বায়াতের পথের পথিক হয়ে যেভাবে চলতে হবে তারা সেভাবে চলছে না। আহলে বায়াতের দুশ্মনের ওপরে, আল্লাহ রসুলের দুশ্মনের উপরে কোরআনে লানাত হয়েছে। যারা সত্যকে গোপন করেছে, মুমিনের ওপরে জুলুম করেছে, তাদের উপরে কোরআনে লানাত হয়েছে। তো আহলে বায়াতের দুশ্মন যারা আহলে বায়াতের উপরে জুলুম করেছে, তারা আল্লাহ রসুলের নজরে, কোরআনের নজরে লানাতের পাত্র। এবারে যদি তাদেরকে কেউ লানাত না করে বা তাদের প্রতি লানাত করতে নিষেধ করে, তার মানে এ মুনাফিক, এ আহলে বায়াতের ভালোবাসার দাবি তো করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আহলে বায়াতের দুশ্মনের সঙ্গেও সমান সম্পর্ক রেখে আছে। সুতরাং আহলে বায়াত আমাদেরকে মানবতার শিক্ষা দিয়ে গেছেন। আহলে বায়াত সবসময় মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে, মানুষের মন কেড়ে আপন করে তারপরে তাদেরকে সুন্দর শিক্ষা দিয়েছেন। তো ওইভাবে আমাদেরকেও সুন্দর ব্যবহার করতে হবে। হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, কোনো পিপাসিত ব্যক্তিকে পানি পান করানোর সময়, কোনো ক্ষুধিত ব্যক্তিকে পানাহার দেওয়ার সময় বা কোনো প্রয়োজনীয় ব্যক্তির সহযোগিতা করার সময় এ দেখো না যে ওটা ওই ব্যক্তি কোন ধর্মের, কোন মযহাবের মানুষ, বরং এটা দেখবে কি সমস্যার মধ্যে, আর তুমি ওই সমস্যার কি করে সমাধান করতে পারবে, সে কি কষ্টে আছে আর তার কষ্টকে কীভাবে নিবারণ করতে পারবে। আহলে বায়াত এইভাবে নিজের ব্যবহারের মাধ্যমে পরকে আপন করেছেন, দুশ্মনদেরকে বন্ধু করেছিলেন, তারপরে দিনের শিক্ষা দিয়েছিলেন। তাই আজ পুরো বিশ্বে যারা মুসলমান না, তাদের মধ্যেও অনেক আছে যারা আহলে বায়াতকে ভালোবাসে। কেননা আহলে বায়াত সবসময় মানবতার রক্ষার স্বার্থে, ইনসানিয়াতের জন্যে সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ যদি তৌফিক দান করে তো মুহররমের পরের কোনো অনুষ্ঠানে আহলে বায়াতের তালিমাত বা আহলে বায়াতের শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ শবে আশুর, যে রাতের পরে এই আহলে বায়াতের বংশ, এই আহলে বায়াতের ঘরানা বিরান হয়ে যাবে। শবে আশুর মওলা ইমাম হোসেন আলাইহিস সালাম রাতের অন্ধকারে বাইরে বাড়িয়েছেন খেমার, কিছু আগে গিয়েছেন। কাল আশুরার দিন যুদ্ধ হবে, উনি বড় চিন্তায় ছিলেন। হেলাল বিন নাফে ওনার পিছনে আসছেন, এসে বলছেন, মাওলা রাতের অন্ধকারে আপনি কোথায় যাচ্ছেন? হেলাল, তুমি এখানে কেন আসছো? না মাওলা, আমার ভয় লাগছে, যদি কেউ রাতের অন্ধকারে আপনার উপরে আক্রমণ করে
তাই আমি আপনার পেছনে পেছনে আসছি। হেলালকে নিচে ডাকলেন, নিকটে ডাকলেন, বললেন, হেলাল যখন এসেছো তো দেখো, এখানে কাল অমুক শহীদ হবে, এখানে অমুক শহীদ হবে, এখানে অমুক শহীদ হবে। এক এক শহীদদের শাহাদাতের স্থান দেখাচ্ছিলেন। এখানে কাল আমার যুবক আলী আকবর মারা যাবে, তার কলেজায় তীর লাগবে। ওই ফুরাত নদীর ধারে আমার আব্বাসকে মারা হবে, ওখানে আমার শিশু আলী আসগরকে নিয়ে আমি পানি চাইব, পানির বদলে তীর মেরে তাকে শহীদ করা হবে। আমার কাসেমের লাশকে টুকরো টুকরো করা হবে, অনু মোহাম্মদকে জবাই করা হবে। এইভাবে সকলের শাহাদাতের স্থান দেখাচ্ছিলেন। আপনারা জানেন খেমাগা উপরে, আর ইমাম হোসেনকে যেখানে শহীদ করা হয়েছিল অনেক নিচে। সুতরাং হেলাল বিন নাফে বললেন, মাওলা আপনি কোথায় শহীদ হবেন, আপনাকে কোথায় শহীদ করা হবে? মাওলা বললেন, নিচের দিকে। হেলাল যখন নিচের দিকে তাকিয়েছে তখন কি দেখছে? একটা সামার মতো দেখা যাচ্ছে, কোনো বিবি যেন ওখানে বেরিয়ে বেড়াচ্ছেন। জনাবে হেলাল বললেন, আকা মাওলা, আপনি যেদিকে ইশারা করলেন ওখানে তো কোনো একজন নারী যেন বেরিয়ে বেড়াচ্ছেন, কোনো একজন মুআজ্জামা যেন বেরিয়ে বেড়াচ্ছেন। তখন মাওলা ইমাম হোসেন বললেন, হেলাল শিগগিরই নিজের নজরকে ঘুরিয়ে নাও, ও নারী অন্য কেউ না। কাল ওখানে আমি শহীদ হব, ঘোড়ার ওপর থেকে ওখানে আমি পড়ব। তাই আমার মা আমার মক্তলকে পরিষ্কার করছেন। আমি বলবো, আকা মাওলা, মাকে বলুন যে মক্তল, যে কারবালার জমিনকে উনি পরিষ্কার করছেন, যাতে আপনার শরীরে যেন কোনো কাকর, বালি, পাথর না ফুটে যায়। কালকে আপনার শরীর কিন্তু কারবালার জমিনের উপরে আসবে না, তীরের উপরে ঝুলে থাকবে। শরীরে এত তীর মারা হবে যে শরীর জমিনের উপরে আসতে পারবে না। ইতিহাস লিখছে সবে আশুর অনেক কথা হয়েছিল। এবারে এবারে মাওলা ইমামে হোসেন আলাইহিস সালাম সাহাবাদেরকে শেষ ওসিয়ত করলেন। কালকে কোন ব্যক্তি, কোন সাহাবী কিভাবে শহীদ হবে সব কিছু বললেন। তারপরে তাদেরকে আজাদ করলেন যে তোমরা যা সেই নিজের রাস্তা দেখে যে চলে যেতে পারো। এজিদের শত্রুতা আমার সঙ্গে, সে আমাকে আমার বায়াত চায়, আমি যদি বায়াত না করি সে আমার জীবন নিতে চায়। সুতরাং তোমাদের সঙ্গে তার কোনো শত্রুতা নেই, তোমরা যদি যেতে চাও তো যেতে পারো। সমস্ত সাহাবীরা তলোয়ার বাইর করে বললেন, মাওলা যদি অনুমতি দেন তো আমরা নিজের হাত দিয়ে নিজের গলা কেটে নেব, কিন্তু আপনাকে ছেড়ে কখনো যাব না। ইতিহাসে লেখা হয়েছে মাওলা আব্বাসের পরে কারবালার ময়দানে জনাবে আলী আকবর শহীদ হয়েছিলেন। তাই আশুরার দিন মাওলা আব্বাসের শাহাদাতের পরে ৮ মুহররম মাওলা আব্বাসকে আমরা স্মরণ করি। ৯ মুহররম জনাবে আলী আকবরের মাসায়েব পড়া হয়। শবিয়ে রসুলকে যখন ইমামে হোসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে পাঠাচ্ছিলেন, উনি বললেন, হে আমার প্রতিপালক তুমি সাক্ষী থেকো, আরসিল ইলাইহিম আশবাহান নাস বিরাসূলিল্লাহ। এবারে আমি দুশমনের সামনে, উম্মতের সামনে সেই ছেলেকে পাঠাচ্ছি যে নবীর চিহ্ন, নবীর স্মৃতি, দেখতে নবীর মতো, হয়তো তাকে দেখে কিছু মনে পড়বে যে আমরা কার সঙ্গে লড়তে এসেছি। কিন্তু জালিমরা নবীর স্মৃতি দেখেও তারা নিজের হাতকে থামায়নি, নবীর ওপরে তারা তীর চালিয়েছে। আলী আকবরের কলেজাকে তীর মেরে ছিদ্র করে দিয়েছে। বাবাকে ডাকছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিকে তারা মুছে ফেলতে যাচ্ছিল। ইমামে হোসেন ছুটে আসছেন, বাবা বলো কি হয়েছে? জওয়ান ছেলে কারবালার জমিনের উপরে পড়ে পা রগড়াচ্ছে, কষ্ট পাচ্ছে, কেননা বুকে চবক মারা হয়েছিল, সেটা ভেঙে গিয়েছিল, তীর মেরেছিল, সেটা ভেঙেছিল। একবার ইমামে হোসেন কাছে এসে বললেন, বাবা তোমার শেষ খাইশ কি? তখন উনি বললেন, বাবা বুকে বড় ব্যথা হচ্ছে, এই তীর যদি আপনি একটু বাহির করে দিতেন একটু স্বস্তি পেতাম। ইমামে হোসেন হাঁটুর উপরে বসে তীরকে ধরলেন, বললেন, না না রাসূলুল্লাহ, সাক্ষী থাকবেন আপনার উপরে উম্মত রহম করেনি, আপনার ছবি আমার যুবক সন্তানকে কলেজায় তীর মেরে শহীদ করে দিয়েছে। তীর বাহির করে দিলেন,
বেটা আর কি কোনো আশা আছে? না বাবাজান, যখন মদিনা থেকে রওনা হচ্ছিলাম আমার বোন সোগরা আমার থেকে অঙ্গীকার নিয়েছিল, আয় ভাইয়া তাড়াতাড়ি আমাকে এসে নিয়ে যাবে। আমি ওয়াদা করে এসেছিলাম, আর আঙিনায় মাটির ওপরে আমার পায়ের নিশান ছেড়ে এসেছিলাম সোগরার আশার উপরে, সোগরার ইচ্ছার উপরে যে আমি এই কদমের নিশানি দেখতে থাকবো আর নিজেকে সান্ত্বনা দিতে থাকবো। আমার ভাই আলী আকবর ওয়াদা করে গেছে আমাকে নিতে আসবে। বাবা জান, আমি দুনিয়া থেকে যাওয়ার আগে একবার আমার বোনকে দেখতে চাই। আমাকে সোগরার কথা খুব মনে পড়ছে। ইমাম হোসেন বললেন আমার আঙুলের মাঝখান দিয়ে তাকাও। জনাবে আলী আকবর আঙুলের মাঝখান দিয়ে তাকানো শুরু করেছেন। মদিনা দেখা যাচ্ছে বাবা, মাহেল্লায় বানি হাশিম দেখা যাচ্ছে না। ভালো করে দেখো বাবা, বানি হাশিমের মাহেল্লা দেখা যাচ্ছে কিন্তু বাড়ি দেখা যাচ্ছে না। আলী আকবর আরো একবার ভালো করে দেখো বাবা, বাড়িতে দেখা যাচ্ছে, সোগরা কোথাও নজরে আসছে না। বেটা শেষবার ভালো করে দেখো। এবারে যখন আলী আকবর দুই আঙুলের মাঝখানে দিয়ে দেখলো, এজাজে ইমামত দিয়ে ইমাম হোসেন দেখিয়ে দিয়েছেন যে সোগরা সেই দুই পায়ের নিশানির মাঝখানে মাথা রেখে কাঁদছে আর বলছে, এ আমার ভাইয়া আলী আকবর, ওয়াদা করে গিয়েছিলেন নিয়ে যাবেন, আপনি কেন আসেননি? কি হয়েছে? আলী আকবর বললেন বাবা শিগগিরই আঙ্গুলকে সরিয়ে নিন, তাড়াতাড়ি আঙ্গুলকে সরিয়ে দিন, আমার বোনকে আমি এই অবস্থায় দেখে সইতে পারবো না। খোদা হাফেজ ফি আমানিল্লাহ। এই বলে আলী আকবর এই দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। رضا بقضائه وتسليما لأمره. سيعلم الذين ظلموا أي منقلب ينقلبون. إنا لله وإنا إليه راجعون.